উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সিম্পলভাবে চাউমিন। চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এক মুঠো বাদামকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আলু আর পেঁয়াজ ব্যবহার করব আজকে। আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আগে থেকে ভেজে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দেব ও একটা টমেটো বড় সাইজের কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন ও হাফ চামচ বিট নুন দিয়ে দেব। একটা ইপি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। 1 ঢাকা সয়া সস দিয়ে দিলাম। 1 ঢাকা চিলি সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার টমেটো আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা পাতলা চাউমিন এর মধ্যে দিয়ে দেব। চাউমিনটা গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর তেল মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। চাউমিনটা খুব ঝরঝরে হয়ে গেছিলো। এবারে চাউমিনটা পুরোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 মুঠো বাদাম ঝুরি ভাজা দিয়ে দিলাম ও একটা বড় সাইজের শসা কুচি করে রেখেছি, সেই শসা কুচিটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি পাতলা চাউমিন, সম্পূর্ণ সিম্পল পদ্ধতিতে আলু পেঁয়াজ দিয়ে। ঝরঝরে সিম্পল পদ্ধতিতে এই চাউমিনের রেসিপিটা টেস্ট হয়েছিল, খেতে ভালো হয়েছিল। সব সময় তো সব উপকরণ থাকে না, তাই এই সিম্পলভাবে চাউমিনটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। নমস্কার।